ঘৃণার চর্চাটা হচ্ছে বাঙালি তথা বাংলা ভাষীদের বিরুদ্ধে সারা দেশে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এ সমস্ত খবর আমরা প্রতিদিন দেখছি। পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে যাওয়া রাজমিস্ত্রিদের আসামে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। ৩-৪ দিন আটকে থাকার পর নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারার পর তারা ছাড়া পেয়েছেন, ফিরে এসেছেন পশ্চিমবঙ্গে। মহারাষ্ট্রে মুম্বাই এবং তার আশেপাশে এলাকায় এই বেআইনি অনুপ্রবেশকারী চিহ্নিত অভিযানে ৭ জন ভারতীয় নাগরিক তাদের ধরা হয়েছিল। মুম্বাই থেকে বিএসএফ এর বিশেষ বিমানে তাদের আগরতলা উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল আরো শতাধিক ব্যক্তির সঙ্গে। তাদের বিএসএফ গরু তাড়ানোর মতো করে পিছনে লাঠি দিয়ে ছপটি দিয়ে বাড়ি মারতে মারতে তাদের সীমান্ত পার করিয়ে বাংলাদেশে ছেড়ে পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশের সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলে বাংলাদেশে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল, পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের মোবাইল ফোন ব্যবহার করে তারা ভারতে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন, তারা সরকারের সঙ্গে যোগাযোগ করে, সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে, সেই ৭ জনকে ফিরিয়ে আনতে হয়। বিএসএফ যাদের ডান্ডা মেরে বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল সেই ৭ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাজ কি? ভারতীয় নাগরিকদের ডান্ডা মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া? এই যে নাগরিকদের কথা আমি বলছি, তাদের আরো অনেক ক্ষেত্রে তাদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। কেউ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের, কেউ মালদার, কেউ মুর্শিদাবাদের, কেউ উত্তর ২৪ পরগনার। একটা জায়গায় সবাই এক। সেটা কি আমরা সকলেই বুঝতে পারছি। ধর্মে সবাই মুসলমান। মুসলিম বলে, ধর্মে তারা মুসলমান বলে তাদের চিহ্নিত করা হচ্ছে। ওই যেখানে বাঙালি, বাংলাভাষী, বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতীয় নাগরিক তারা একত্র থাকেন। ১০ জন ১২ জনকে ধরা হচ্ছে। হিন্দু যাদের নাম তাদের সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে। মুসলিম যদি নাম হয় তবে তাদের কখনো কখনো যাচাই করতে ৩ দিন ৪ দিন সময় নেওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। কখনো কখনো যেটা বললাম, সর্বশেষ যে ঘটনাটি ১৪ জুনের লাঠির বাড়ি মেরে বিদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ঘৃণা এবং বঞ্চনার যে রাজনীতি প্র্যাকটিস ভারতীয় জনতা পার্টি করছে, কারণ কি অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে নাকি ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। ডেমোগ্রাফি বদলে যাচ্ছে কি যাচ্ছে না আদমশুমারি হলে বোঝা যাবে। ২৭ সালের পরে খুব পরিষ্কার বোঝা যাবে। আপাতত অন্তত ২ বছর আরো আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গে ভোটে জেতার সম্ভাবনা বাড়ছে কি? ডেমোগ্রাফি বদলে গেলে তো বিজেপির ভোটে জেতা হারাতে কিছু যায় আসে না। এই যে যখন ওই বিদেশি নাগরিক চিহ্নিতকরণের কাজ আসামে হয়েছিল, সিএ প্রবর্তনের ঠিক সময়টায় ২০১৯ সালে, আজ থেকে ৬ বছর আগে। মনে আছে নিশ্চয়ই আপনাদের? বাছাবাছিতে ধরা পড়েছিল যে ২০ লক্ষকে চিহ্নিত করা হয়েছিল, তার মধ্যে ২/৩ হচ্ছে হিন্দু। তখন বিজেপি বলে না, 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 এই বাছাবাছিটা আমরা মানছি না। নতুন করে করতে হবে। আপাতত সেটা বিষবাও জলে। এই ঘৃণার যে রাজনীতি, বাংলাভাষী হলে তাকে সন্দেহের চোখে দেখার যে রাজনীতি, এই রাজনীতি করেই বিজেপি কি ফয়দা তুলতে পারবে? বিজেপির লক্ষ্য চূড়ান্ত মেরুকরণ। একটি মুসলিম ভোটও তাদের দরকার নেই, শুভেন্দু অধিকারীর মতো মানুষরা বারবার বলে চলেছে। একই সঙ্গে তার বিকল্পে, তার বিনিময়ে তারা চাইছেন প্রতিটি হিন্দু ভোট তাদের হোক। এভাবে কি হবে? আমি জানি না। কিন্তু অতীত আমাদের এই শিক্ষা দিয়েছে যে এই যে কেন্দ্রের বঞ্চনা বাংলার বিরুদ্ধে, এই রাজনীতি বাংলায় চিরকাল খুব ডিভিডেন্ড দিয়েছে। বাঙালির হিরো স্বাধীনতার আগে কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী নন। বাঙালির স্বাধীনতা সংগ্রামে হিরো হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ওই দিল্লির বঞ্চনা বাংলার বিরুদ্ধে।
বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচন এই স্লোগানকে হাতিয়ার করে ভোট করিয়েছে। তৃণমূল কংগ্রেসও কুড়োতে শুরু করেছে 24 সালে খুব বড় করে। কেন্দ্রের বঞ্চনা, দিল্লির বঞ্চনা বাংলার প্রতি, বাঙালির প্রতি। আমার নিজের সারা দেশের নির্বাচনী পর্যবেক্ষণ বলে আমাদের দেশে ৩টি রাজ্য আছে যেখানে কেন্দ্রের বঞ্চনা, এই স্লোগানটা, এই আইডিয়াটা মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয় হয়, ভোটের ময়দানে ভীষণভাবে কাজ দেয়। তামিলনাড়ু, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এই আইডিয়ার বিরুদ্ধে বিজেপিকে আগামী দিন লড়তে হবে।